যে লিফলেট আজকে নিয়ে এসেছি, এই লিফলেট আমার টাকায় করে না, শহীদ পরিবার আমাদের কাছ থেকে ডিজাইন নিয়ে আমাদেরকে লিফলেট বানিয়ে দিয়ে গেছে। আপনাদেরকে আরো জানাই, এই প্রোগ্রামের পরে শাহবাগে যে আমরা একটা কনসার্ট করব, কনসার্ট ফর ঢাকা, যেখানে জাতীয় কবির গানগুলো আবার বাজবে, জুলাইয়ের গানগুলো বাজবে। ভাইয়েরা বলতে নিষেধ করেছে, তবুও বলি, বাংলাদেশ রেবেলস নামক যেই ব্যান্ড, এই ব্যান্ড আমাদের কাছ থেকে একটা পয়সাও নিবে না। তারা আমাদেরকে ভালোবেসে এই কনসার্টটা করে দিচ্ছে। সুতরাং অনেকে জানতে চান কি করব, এইটা যখন তফসিল ঘোষণা হবে, আমরা পাড়ায় মহল্লায় গিয়ে আপনাদের কাছ থেকে ইশতেহার লিখে আনছি। প্রতিদিন আমরা ভোট নিয়ে যাচ্ছি, জনতা আমাদের ইশতেহার লিখে দিচ্ছে। আপনাদের প্রত্যেকটা লেখা আমাদের রিসার্চ টিমের কাছে দিয়েছি। এই প্রত্যেকটা লেখাকে গুছিয়ে আপনাদের যে প্রশ্ন, সেই প্রশ্নের সমাধান নিয়ে আবার ওয়ার্ডে ওয়ার্ডে যাব ইনশাআল্লাহ। কি সমাধান দিব আমরা পডকাস্টে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। শুধু একটা কথা বলি, ঢাকা ৮-এর মধ্যে সবার কেন এত আনন্দ? কারণ সারা ঢাকায় যত চাঁদাবাজি হয়, মাস্তানি হয়, এর প্রাণ কেন্দ্র হলো ঢাকা। সচিবালয় এখানে, সুপ্রিম কোর্ট এখানে, ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো এখানে। সুতরাং চাঁদাবাজি করতে, মাফিয়া তন্ত্র করতে, নয়া মাস্তানি করতে এখানে অনেক মজা। যদি এমপি হইতে পারি ইনশাআল্লাহ, বাকি 299 জন এমপির জান বের করে ফেলবো। হকের উপরে থাকবেন। অনেকে বলে সিস্টেমের মধ্যে ঢুকে সিস্টেম চেঞ্জ করতে পারবো না। সিস্টেম চেঞ্জ করতে যাব আমি, আপনারে কে বলছে? 299 জন এমপির তালিকা ধইরা কে কোন ভ্যান থেকে, সবজিওয়ালার কাছ থেকে, মাছওয়ালার কাছ থেকে, কর্পোরেট কোম্পানির কাছ থেকে, গ্রুপ অফ কোম্পানির কাছ থেকে লোক পাঠাইয়া চাঁদাবাজি করে, দখল করে, প্রত্যেকের নাম সংসদে দাঁড়াইয়া বিসমিল্লাহ বইলে দিব। সুতরাং এই ঢাকাতে আমার শত্রু কারা? যারা এখানে চাঁদাবাজি করবে, যারা এখানে মাদক কারবারি করবে, যাদের নাম বলে দিলে মাদকের ব্যবসা ধ্বংস হবে, তারা সবাই ঐক্যবদ্ধ হয়েছে ওসমান হাদিকে ঠেকাও। এই চাঁদাবাজি সিন্ডিকেটের সাথে জড়িত, যারা সেই আমলাতন্ত্রের মধ্যে জড়িত, আজকে সকল চাঁদাবাজের সেই গ্রুপ, মাফিয়াতন্ত্রের গ্রুপ, দখলবাজদের গ্রুপ এক হয়েছে যে এই ছেলে তো সবার নাম বলে দিবে।